যে এখন আমার লাইভে কে জয়েন করতে যাচ্ছে, দেখি তোমরা গেস করতে পারো কিনা। লামহা একজন লেগেছে অনন্যা। ঈদের শুভেচ্ছা দিয়ে মিরাজ আর মিম সরাসরি মিলে গেল। আজকে আমি বলবো যে তাহলে কি মিরাজ আর মিম মিলে গেল। আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বলে দেব। তাহলে এত কথা বলা বাদ দিয়ে ভিডিওর পয়েন্টে চলে যাই। সবাই বর্তমানে জানেন মিরাজ আর মিম অনেক ভালো জুড়ে ছিলেন। দুজনে অনেক নাটক, অনেক টিকটক করেছে। তারপর দুজনের মধ্যে একটু ভুল বোঝার কারণে মিরাজ আরোয়ের জুটিটা ভেঙে যায়। তারপর 6টা মাস কোনো নাটক এবং কোনো টিকটক করে না। তারপর হঠাৎ করে মিরাজ আর মিম ঈদের শুভেচ্ছা দিয়ে সরাসরি মিলে গিয়েছে। এটা কতটা সত্যি এবং কতটা মিথ্যা আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু প্রমাণ সহকারে দেখিয়ে দেব। তাহলে একটু দেখতে থাকুন যে মিরাজ আরোয়ের মিলে যাওয়ার ভিডিওটি। আমার লাইফে মানে এখন আমার লাইফে তো কোনো মানে ডিপ্রেশনের কিছু নাই, স্যাড হতে পারি না সহজে। তো যখন আমি অভিনয় করি না একটা নাটকের ক্যারেক্টারের জন্য, তখন স্যাড সিচুয়েশন থাকলে আমি তখন স্যাড হইতে পারি। এখন অনেকদিন ধরে ভাবতেছিলাম যে কোনো একটা কিছু একটা পোস্ট দেওয়া দরকার। তো রিসেন্টলি আমার সবাই তো দেখতে পারলেন যে মিরাজ আর মিম সরাসরি মিলে গিয়েছে। এটা তো আপনারা সব কিছু দেখতে পারলেন। এখন থেকে মিরাজ আর মিম অনেক নাটক, অনেক টিকটক করবে। এটা আপনারা পরবর্তীতে সব কিছু দেখতে পারবেন। বর্তমানে সবাই জানেন না যে মিরাজ আর মিম 4টা বছর প্রেম করছিল। সাকিব সিদ্দিক সত্যরাম করে মিরাজ আর মিমের ব্রেকআপটা করিয়ে দেয়। কি মানুষ রে বাবা। তারপর কোলে মিরাজ আরোয়ের জুড়িটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর কোলে মিরাজ আর মিম সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে মিরাজ আর মিম সরাসরি মিলে গিয়েছে। এটা তো আপনারা একদম ক্লিয়ার সব কিছু দেখতে পারলেন। তাহলে আপনারা কি বুঝতে পারলেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বাই দ্য বাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে।